হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল 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 বলতে কি এখন 11টা বেজে গেছে। আমি এখন ব্লগটা শুরু করছি। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, একবার হয়ে গেছে, সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দুপুরের জন্য সোম মঙ্গল দুদিনই তো আমাদের নিরামিষ। আমার বর আজকে আর বলছে আর নিরামিষ খেতে পারছি না, চিকেন নিয়ে এসছে, বুঝতে পারলে? এই যে চিকেন বলছে আজকে চিকেন রান্না করো, কষা কষা করে ঝাল ঝাল করে চিকেন দিয়ে খাবে। দেখো মাছের ঝোল রয়েছে, তারপরে ভেন্ডি ঢ্যাঁড়স করেছিলাম সেসব রয়েছে, ঢ্যাঁড়স তারপরে ডাল রয়েছে, সব রয়েছে। তখন চিকেন রান্না করতে হবে। যাই হোক, শুধু চিকেনটাই করবো আর কিছু না। আর আমার জন্য একটুখানি আলু সেদ্ধ দেবো, মানে কি আলু সেদ্ধ বাবর বাজার দিয়ে ভেন্ডি ঢ্যাঁড়স হচ্ছে, আমার আর কিছু লাগবে না, আমি তো খাই না চিকেন। ওই করবো এখন, একটুখানি চিকেনটা করে নিই, ব্যাস। ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার অর্ধেক হয়েও গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার মাংসের জন্য আলু কাটতে হবে, বড় বড় ধামসা ধামসা আলু কাটি, মশলা বাটতে করি, শুধু মাংস করবো তো হয়ে যাবে এখনই, বুঝলে? সকালে আমার স্নান টান তো সব হয়ে গেছে কমপ্লিট। বাসন যা ছিল আজকে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছে। দেখো এই কটা বাসন রয়েছে, একটা বাটি আর একটা ছোট্ট ডিশ, সব বাসন ধুয়ে রেখেছি, নাহলে না আঝাপ হয়ে যায় বেসিনটার মধ্যে, বিরক্তি লাগে। চলো, আর বৃষ্টি একবার করে আসছে আবার যাচ্ছে, আসছে যাচ্ছে, কি জ্বালাচ্ছে। এবারে আস্তে আস্তে গিয়ে আলুগুলো কাটি, চলো দেখতে থাকো। দেখো বসে পড়লাম প্রতিদিনের মতন সব সবজি বাজার কাটতে, তারপরে রান্না হবে। এটা আমার প্রতিদিনের ডিউটি। এই কাটতে গিয়ে যে আমার কত সময় লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই কাটো ওই কাটো সেই কাটো, কাটতে কাটতেই আর্ধেক সময় চলে যায়, তারপরে তো রান্না আছে, বুঝতে পারছো তো? এদিকে টাইমের একটা ব্যাপার আছে, ছেলেকে খেতে দিতে হবে। আগের দিন তো খুব দেরি হয়ে গেছিলো, তার জন্য আমার দেরি হয়নি, ছেলেটির দেরি হয়ে গেছিলো বলে ক্লাসটা করতে পারলো না, লাইভ ক্লাসটা করতে পারলো না, পরে ওই রেকর্ডিং ক্লাসটা করেছে। ওই জন্য আমি যত তাড়াতাড়ি পারি, দুটো হাত তো আর কত দিকে করবো বলো না, করেই যাই, শেষ হয় না, কাজ যেদিকে তাকাই সেদিকেই কাজ। তার মধ্যে যদি কোনো ফোন টোন আসে না, তখন আরও মাথা খারাপ হয়ে যায়। এই কোম্পানি থেকে কতগুলো ফোন আসে, বিরক্তি করে শেষ করে দিচ্ছে, করতেই থাকে। শেষ পর্যন্ত আমি আর ধরি না, ওইভাবে থাকে। এই হয়েছে ব্যাপার। মাঝে মাঝে এরকম ফোন টোন আসে, আর হয় না, ফোন করবো, ফোনে কথা বলবো না কাজ করব। আমার তখন মনে হয় যে কতক্ষণে আমি কাজ টাজ করে রান্নাবান্না করে শেষ করব, ছেলেটাকে দুটো খেতে দিলে ব্যাস, ও খেয়ে নিলে শান্তি। এটাই আমার চিন্তা, মানে আমি কোনো দিকে তাকাই না, খালি সারাটা ফোন, দুটো আমার কন্টিনিউ হাত চলতেই থাকে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, কেটে কুটে নিচ্ছি। তারপর তার মধ্যে তো বর নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, দুদিন নিরামিষ হয়েছে বলে আর খেতে পারছে না। এখন কি করা যাবে? আমি আগের দিনে সব তরকারি ছিল, আমি তো কিছু খাবো না, মাংস করে দিলাম। যাই হোক, করে দিয়েছি, ছেলে তো খুব ভালো খেয়েছে। আর আমার বর বলছে আর খেতেই পাচ্ছি না, বেশি করে নিয়ে এসেছিলো মাংস, ওরাই সবাই খেয়েছে। আর আমি আগের দিনে যা ছিল আমার হয়ে গেছে, আমার কোনো ব্যাপার না, আমার একটা হলেই হলো। আমার মাছ মাংস ডিমের থেকে না, আমার এই সেদ্ধ টেদ্ধ বাটা টাটা দিয়ে আমি খেতে খুব ভালোবাসি। আমার অন্য কিছু লাগে না, আমার একদম ভালো লাগে না মাছ, ডিম, মাংস। তার ডিমটা তবু একটু খাই, কিন্তু মাছ মাংস আমার একদমই অত ভালো লাগেই না। কী করবো? আর যাই হোক, আর মাংসকে আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, এই চিকেনটা অন্তত আমি খাই না, আমার ভালো লাগে না, আমার কেমন একটা গন্ধ লাগে, ভীষণ গন্ধ লাগে। আগে খুব খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না, মানে খাই না আমি। রান্না করে দেবো সব কিছু, এমনকি রান্নার সময় যে মুখে দিয়ে দেখতে হয় সেটাও আমি কিন্তু দেখি না, কেন কে যেন আমার গা পাকিয়ে আসে। যাই হোক, আমি খাই না বলে যে বাড়ির কেউ খাবে না, এটা তো হতে পারে না। আমি করে দিই, ওরা খায়। যাই হোক, করে দিয়েছি। এবার আলু টালু করে কাটছি, পেঁয়াজ তো একটু ছোটো ছোটো পেঁয়াজ এনেছি তখন বলে, এবার পেঁয়াজগুলো কাটতেও সময় লাগছে। এগুলো হয়ে গেছে, এগুলো সব রেখে দেবো বালতির মধ্যে, কারণ আমার সব সার করতে হয়। আবার চলে আসলাম ভেন্ডিগুলোকে নিয়ে, ছেলেটা শুধু মাংস দিয়ে তো ভাত খেতে পারে না, ওই জন্য একটুখানি আবার ভেন্ডিটা ছিল কিছু, নষ্ট করি না আমি কোনো জিনিস। এবারে ভেন্ডিগুলোকে ভেজে নিব, ও ভেন্ডি ভাজা হলো খুব খুশি হয়। ভেন্ডির তরকারি অত ভালো খায় না, কিন্তু একটু ভাজা করে দিলে কড়কড়া করে খুব ভালো খায়। সত্যি কথা বলতে এটা আমারও ভালো লাগে একটুখানি, তাই জন্য বেশি করে করেছি, ওরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে, ওই জন্য একটু বেশি করে গেছে। আরও কটা রয়েছে, মানে আমার বর পেয়েছে, ছেলে ভালোবাসে বলে একজন এক কারি নিয়ে এসছে। এগুলো এক কারি আনলে হয়, আগের দিন কতগুলো ফেলে দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে, তারপরেও নিয়ে আসবে। কী করবো বলো, এগুলোকে আর ফেলে তো দেওয়া যায় না, এই জন্য কতগুলো ভেন্ডিগুলো কেটেই নিচ্ছি। আরও কিছুটা রয়েছে, ওটা পরের দিনকে ভাজা করে নেব। আমার কাটাকুটি হয়ে গেছে কম, মাংসের আলু কাটা মানে ভাজা হয়ে গেছে। একটু বড় বড় করে আলু দিয়েছি, না লাল লাল করে মাংসের আলুটা ভেজে নিয়েছি। আমি ভেন্ডিটা ভাজছি, শুধু মাংস দিয়ে ছেলেকে ভাত খেতে পারে না, একটু ভেন্ডি ভেজে নিচ্ছি, ওর হয়ে যাবে। সেটা হয়ে গেছে, মশলা করে নিচ্ছি, এখন মশলা মানে পিসবো মিক্সিতে। আর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা নামিয়ে মাংসটা বসিয়ে দেবো। ওদিকে ভাতটা এখন বসাবো, ভাত
এবার বসিয়ে দেবো। অর্ধেক তো হয়ে গেছিলো। দুটো দোকানে আরও হাত থাকতো মানে খুব ভালো হতো, বুঝলে? দুটো হাত দিয়ে সামাল দিতে পারছি না। তাহলে ভালো হতো। একটু হোক, ভাতটা বসিয়ে দিই। ছেলে ক্লাস করছে ওখানে। ভাত বসিয়ে দিয়েছি। টুকরা মুকলা সব একটা বালতির মধ্যে জমা করি, ওগুলোকে আর দেবো না ময়লার গাড়িতে। ময়লার গাড়িতে প্লাস্টিক দেবো, এগুলো দিয়ে সার বানাবো। আমার গাছের গোড়ায় দিতে হবে। এর মধ্যে সব মাটি ফেলে দেবো, মাটি ফেলে দিয়ে অল্প করে মাটি দিয়ে সব সার বানাবো। সব সবজির খোসা যা আছে সব বালতির মধ্যে এখন রাখবো। ওই জন্য সব ওখানে রেখে দিই। ডিমের খোসা, সবজির খোসা মোসা সব এক বালতি, তো এক বালতি থেকে একটু কম জল করে রেখেছিলাম। সবজি ভিজিয়ে জল দিয়ে দিয়েছিলাম, সবজি মানে ভিজানো জল, সমস্ত কিছু কলার খোসা টোসা সব সব গাছের গোড়ায় আমার দিতে হবে। বৃষ্টির জন্য না জলে দিতে পারছি না, তাহলে পচে যাবে। এমনিতে তো জল পড়ছে গাছের গোড়ায়, ওই জন্য দিতে পারছি না। এত বৃষ্টি, বুঝলে? চলো এটা এটা একটুখানি হবে। এবার মাংস মশলাটা করে নিই। দেখো মাংসটাকে কষাচ্ছি ভালো করে। আলু তো ভেজে রেখে দিয়েছি এখানে, আর এখানে এটাকে কষাচ্ছি। ভাত হয়ে গেছে, ওখানে বড় দিয়ে দিচ্ছি। এখানে ঢেঁড়স ভাজাও হয়ে গেছে, কালকে সব আছে, ডাল টাল সব কিছু আছে। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ও কারো কষবে, তারপরে দেবো আলুটা। ঠিক আছে, চলো। দেখো কিরকম হয়েছে। টমেটো ছিল না, কী করবো? টমেটো সস দিয়েছি, বুঝলে? আলুটা তো একটু সেদ্ধ হবে, আলুটা একটু কষবে, আলুটা দিয়ে দিলাম মাংসের সঙ্গে। দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আমার কষাচ্ছে এতে মাংসটাই, বুঝতে পেরেছো তো? কষানো হয়ে গেলে তোমার জল দিয়ে দেবো। আর কটা বাসন আছে এটাকে ধুয়ে নেবো। কিন্তু আজ পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। ছেলে আর আমার বর খেয়ে বলেছিল যে ভীষণ ভালো হয়েছে খেতে মাংসটা দিয়ে। কেন কি জানে, খুব ভালো লেগেছে ওদেরকে খেতে। তাই জন্য ওই যে মাংসটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি এদিকে করছি, বাসনগুলো তো সব ধুয়ে নিচ্ছি এক এক করে। আগে অনেক বাসন ধুয়ে নিয়েছি, এখন আবার বাসন নিচ্ছি। আমার এই কাজ, একদিকে রান্না বসায়, একদিকে বাসন ধুয়ে নিই। তা নাহলে বেসিনে পুরো ভরে থাকে, আর হয় না। ওই জন্য সব কটা মানে বাসন যা ছিল সব মেজে ঘষে পুরো পরিষ্কার করে রেখেছি। আর দুধের বাটিটা ভিজিয়ে রেখেছিলাম, কেন বলো তো? দুধ জাল দেওয়ার পর না পুরো শুকিয়ে থাকে বাটিটা, ওই জন্য না জল দিয়ে ভিজিয়ে রাখলে পরে কী হয়, নরম হয়, তখন ওটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। এই হয়েছে ব্যাপার। লাস্টে দুধের বাটিটা তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু ওখানে ছেলে পড়ছিল বলে গলার আওয়াজটা খুব জোরে এসেছিলো, ওই জন্য ওখানে মিট করে দিই। এখানে আমি তোমাদের ভয়েসটা দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি সব ওখানে হয়ে গেছে। এবার এগুলোকে মোছার পালা। আমার এই গ্যাস ট্যাস মুছতে গিয়ে আমার অনেক সময় যায়, জানো তো? গ্যাস মোছা, তারপরে পাথর টাথরগুলো মোছা, সমস্ত কিছু মুছতে আমার মানে কী বলবো, অনেক সময় চলে যায়। এদিকে রান্না হচ্ছে কিন্তু একদিকে, আরেকদিকে ওগুলোকে সব আমি মুছে নিচ্ছি, মুছে পুরো পরিষ্কার করে নিই। কেন বলো তো? জলের ছিটা, তেলের ছিটা আমার একদম ভালো লাগে না। সবসময় গ্যাসের জায়গাটা যদি পরিষ্কার থাকে না, দেখতেও ভালো লাগে, আর রান্না করতেও ইচ্ছে লাগে। আমার এত ঘৃণা করে না, যত তেল, নোংরা, ময়লা, তেল চিটা আমার পোষাবেই না। ওই জন্য আমি রান্না করতে যতক্ষণ পারি খালি মুছেই যাই, যতটা পারি। তোমরা দেখবে খেয়াল করে, আমি পারি না একদম ওইভাবে মানে নোংরা নিয়ে থাকতে, বুঝতে পেরেছো? মুছে নিলে না পুরো শুকনো। এমনিতে তো বর্ষাকাল দেবে, ভিজে থাকলে আরও বেশি জানি কেউ ঘৃণা করে। ওই জন্য শুকনো করে মুছে নিই, দেয়াল টেল করে। একদিন এবার টাইলসগুলোকে সব মুছতে হবে, সময় পাচ্ছি না বলে। টাইলসগুলো একটু নোংরা হয়েছে, ওগুলোকে ভালো করে গরম জল সার্ফ দিয়ে ওগুলোকে ঘষে একদিন পুজোর আগখান দিয়ে ওগুলোকে সব মুছে পরিষ্কার করবো। ওই জন্য আর এখন আর ধরছি না,
ওগুলো সব করে নেবো। ভাদ্র মাসটা পড়ুক আগে। দেখো এই করতে করতে আবার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ঝাল নুন কী হয় আমি কিচ্ছু জানি না, আমি সব আন্দাজে দিই, আমি মুখে দিয়েও দেখি না, এটা সব রান্না দেখি না, মাংসের মুখ দিয়েও দেখি না যে ঝাল না মিষ্টি নুন, যা আন্দাজ করে তাহলে একটুখানি কম দিই, বেশি দিই না, তারা খেতে পারবে না, লাগলে পরে দেওয়া যায়, কিন্তু আমি দিই না, খাই না। দেখো এখন সন্ধ্যা হয়ে রাত হতে চললো, অনেকক্ষণ হয়েছে উঠেছি, আর তো কত হয়নি, সেই দুপুরবেলা শুয়েছি যে খেয়ে দিয়ে আর দেরি হয়ে গেছে, ছেলে তো পড়ছিল, উঠে সমস্ত জল টল ভরেছি, ঠাকুরে এত বাসন টাসন ধুয়েছি, খাবার দাবার সব বার করেছি, এখন আমার বর আসেনি, এতক্ষণ দিদির সঙ্গে কথা বলছিলাম ফোনে, আসলাম। ওই ছেলে রাত্রিবেলা কী খাবে দেখি, মাংস তো করেছি, মাংস দিয়ে যদি একটুখানি কিছু খায়, একটু পরোটা টরোটা দেখি করে দেবো। হ্যাঁ, তারপর দিদির সঙ্গে এতক্ষণ কথাবার্তা বলছিলাম, ওই জন্য আর ইয়ে হয়নি, আর আসতে পারিনি। চলো, সমস্ত কত কাজ করলাম সন্ধ্যেবেলা উঠে, সমস্ত কাজ হয়ে গেছে মোটামুটি, এখন আর কিছু নেই, দেখি ছেলেকে জিজ্ঞেস করি ছেলে কী খাবে, তারপরে করে দিই, বুঝছো, আর কিছুই নেই কাজ, সারাদিন এত পরিশ্রম না, শুয়ে পড়লেন আমার আর কোনো হুঁশ থাকে না, এদিকে ভোরবেলা উঠি আমি, প্রচণ্ড পরিশ্রম, তার মধ্যে আমার বর বলেই গেছে মাংস নিয়ে ছেলে খাবে বলেছিল, ওরে বাপরে বা, দুদিন নিরামিষ মঙ্গল হয়েছে, আর খেতে পারছে না, এবার বুধবার দিন তো বলছে একটু কিছু অন্য কিছু খাই, আমি জানতাম না, হঠাৎ বেরিয়ে গিয়ে দিদি চিকেন নিয়ে চলে এসছে, কী বলবো বলো, আমি তো মুখেও দিই না সব। ঠিক আছে, চলো, এখন আর মোটামুটি কোনো কাজ নেই, দেখি ছেলে কী খাবে জিজ্ঞেস করি, তারপরে মাংসের গ্রেভি দেবো, হ্যাঁ অল্প একটু দাও, দাঁড়া আমি নিয়ে আসি, গ্রেভি নিয়ে নে। ছেলে ভাত খেয়ে নিচ্ছে, আমার কত লক্ষ্মী ছেলে, বলে মা আমাকে ভাত দিয়ে দাও, আর কত ছেলেটা দুপুরবেলা খেতে পারে না তো, ক্লাস হয় বলে, এনে এখান থেকে একটু গ্রেভি নিয়ে নে, এনে দি খাও, বাবার জন্য ভাত বাড়ি আমি তাই, ও রেখে দাও কালকের জন্য। চলো আমার খেয়ে নি, ছেলের খাওয়া অর্ধেক হয়ে গেছে, খেয়ে দুইটা, আমার অনেক কাজ রয়েছে, অনেক কাজ মানে অনেক কাজ, সব করতে হবে। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখো কি বলবো, এই শ্রাবণ মাস আষাঢ় মাসে যে এত বৃষ্টি, কোথায় গেল ক্লাস, কে গেল দেখতে হবে। চলো এবার আস্তে আস্তে ভাত টাত বাড়ি, দেখেছো আমার জন্য বেলপাতা, হ্যাঁ গো ঠাকুরের বেলপাতা টাতাগুলো এনেছিলে, কালকে সকালবেলা আনবে, তাহলে আমাকে তো বসে থাকতে হবে পুজোর জন্য, আসার সময় তুমি দেখতে পেলে না, এ বাবা, যা কালকে কখন আনবে কখন পুজো দেবো, ঠিক আছে চলো, ভাই যে কি জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, চাল টাল সব ভিজিয়ে নিয়েছি সকালের জন্য, যে চাল ভেজানো হয়ে গেল, এখন এই ড্রাই ফ্রুটগুলো ভেজাবো, ছেলে খায় সকালবেলা, আমি কোটা খাই, বাইরে অজস্র বৃষ্টি পড়ছে, সব কাজ হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিলাম, ধুয়ে একদম ইয়ে করে ফেললাম।
চলো কমপ্লিট, এটা ঘরে নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রাখবো, ব্যাস। বাপরে বাপ, 11:30 বেজে গেছে, যে কত দেরি, বড়ি তো আসলো তখন 10টা 10:30টার সময় আসলো। ঠিক আছে, সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটুখানি শোবো। কী বৃষ্টি বাইরে পড়ছে, কী বৃষ্টি, ঘরে টের পাই না, বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক আছে চলো। আমার বড় যে রাত্রেবেলা মাংস দিয়েছি, মাংস খেলো, বলছে কী যে ভালো হয়েছে মাংস রান্নাটা। আমার ছেলেও বলছে, বলো মা দারুণ রান্না হয়েছে। শান্তিতে দুটো ভাত খেলো আমার বড় আজকে, দুদিন নিরামিষ তো চলছিল না, আজকে ওই জন্য বলো খুব ভালো হয়েছে মাংসটা খেতে। আমি তো জানি না কীরকম হয়েছে, ঝাল নুন মিষ্টি কিচ্ছু বলতে পারবো না, বলছে সব ঠিক আছে। ঠিক আছে চলো, আন্দাজে করেছি। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।